সিরিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে ইসরায়েল কি ভাবছে যে তারা জিতে গেছে? গৃহযুদ্ধের ষড়যন্ত্রে ধুঁকতে থাকা দেশটির জমি কেড়ে নিচ্ছে জায়নবাদীরা। ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ার সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিচ্ছে। পোষা মিডিয়ায় তাদের বাগাড়ম্বরও মধ্যপ্রাচ্যে তাদের অস্থিতিশীলতা সৃষ্টির নীল নকশাই প্রকাশ করে। সিরিয়াকে অস্থিতিশীল করে মূলত প্রতিরোধ অক্ষকে ধ্বংস করতে চাইছে ইসরায়েল। কিন্তু তা কি এতই সহজ? প্রতিরোধ অক্ষ যে অনেকের সম্মিলিত প্রয়াস, তা ভাঙা কি মুখের কথা? যুদ্ধের মাঠে ইসরায়েল যদি এতই অজেয়, তাহলে ইসরায়েলের আশকেলন, সেডেরট, নেটিভোট এবং গাজা উপত্যকার কাছাকাছি অবস্থিত অন্যান্য শহরগুলোতে বৃহস্পতিবার আকাশপথে আক্রমণের সাইরেন বেজে উঠল কেন? ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ছুড়েছে কারা? ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে বৃহস্পতিবার লোহিত সাগরের ওপর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোনকে তারা থামিয়েছে। ড্রোনটি ইসরায়েলের সবচেয়ে দক্ষিণের শহর এইলাতের দিকে উড়ে যাচ্ছিল। ইসরায়েলি সেনাবাহিনীর বাগাড়ম্বর অনুসারে ড্রোনটি ইসরায়েলি আকাশ সীমা পার হতে পারেনি। তবে প্রথমে ঘটনাটি ফলস অ্যালার্ম বলে রটানোর চেষ্টা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ড্রোন আক্রমণের দায় স্বীকার করে হুথিরা বিবৃতি দিয়েছে। এছাড়াও বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনী পূর্ব দিক থেকে দক্ষিণ ইসরায়েলে একটি আক্রমণকারী ড্রোনকে ইন্টারসেপ্ট করেছে বলে দাবি করেছে। এই ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আক্রমণকারী হিসেবে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের দিকে আঙুল তুলেছে। উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ করছেন যে সিরিয়াকে অচল করার পর ইরাকেরও একই হাল করার ষড়যন্ত্র করছে ইসরায়েল। ড্রোন আক্রমণের দ্বিতীয় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রোটোকল অনুযায়ী কোনো অ্যালার্ম ট্রিগার করেনি বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও ড্রোন আক্রমণের দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা তাদের টার্গেট ছিল। ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় আকাশপথে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে। তারা বিমান হামলা চালিয়েই যাচ্ছে। সিরিয়ার লাতাকিয়া এবং টারটাউজের বন্দর এবং দেশটির ক্ষেপণাস্ত্র গুদামগুলো আঘাত হেনে গুঁড়িয়ে দিচ্ছে। ইসরায়েলি স্থল সেনারা সিরিয়ার গোলান মালভূমির আরও গভীরে তাদের দখলদারি থাবা প্রসারিত করে চলেছে। সিরিয়ার মাটিতে তারা রীতিমতো গেড়ে বসছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘনের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন বলে জানা গেছে। হুথি আর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন আক্রমণ কি এসব থেকে ইসরায়েলকে বিরত রাখারই চেষ্টা? সমস্যা হল, প্রতিরোধ অক্ষের আক্রমণের ঘটনা জানার মাধ্যম যখন ইসরায়েল, তখন সত্য জানা মুশকিল। সোমবার সকালে আশদোদের উত্তর পূর্বে মধ্য ইসরায়েলের ইয়াভনে শহরের একটি উঁচু আবাসিক ভবনে যে বিস্ফোরণ ঘটেছে তা ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোনের কারণে ঘটেছে। আগে বর্ণিত আক্রমণ দুটিও সফল হয়েছে কিনা তা ইসরায়েলি উৎস থেকে জানার আশা না করাই ভালো।